আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের শেয়ার ইস্যু সংক্রান্ত অব্যবহারের শেয়ার ইস্যুর ক্ষেত্রে এই যে ঢাকা বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, লক্ষ্য করি। এই ক্ষেত্রে ক নম্বরে বলেছে শেয়ার প্রতি অবহার ও মোট অলিক সম্পত্তির পরিমাণ নির্ণয় করো। তো শেয়ার প্রতি অবহার বলতে এই যে এইখানে এই যে একটা শেয়ারের মূল্য 100 টাকা, 2% অবহার মানে 2 টাকা হবে। 100 টাকা 2% 2 টাকা হয়। তো যাই হোক, আমরা হিসেব করে দেখাই। এই যে ক নম্বরের ছক, এই যে নিচে আমরা এইভাবে ছক অঙ্কন করতে পারি। উদ্দীপকের অংশটা উপরে নিয়ে এসে রাখলাম যাতে ওটা দেখে আমরা সমাধান করব। উত্তরের অংশ নিচেরটুকু। প্রথমে কি লিখব? শেয়ার প্রতি অবহার। শেয়ার প্রতি অবহার এই একটা শেয়ারের মূল্য 10 টাকা 100 টাকা ছিল, তার 2%। 100 টাকার 2% 2 টাকা হবে। শেয়ার প্রতি অবহার হলো। এবার অলিক সম্পদ কি কি? অলিক সম্পদ শেয়ার অবহার কিন্তু অলিক সম্পদ। শেয়ার অবহার, শেয়ার দালালের দস্তুরি, শেয়ার দায় গ্রাহকের কমিশন, এগুলি এই শেয়ার ইস্যু অঙ্কের ক্ষেত্রে এইগুলি কিন্তু এই অলিক সম্পদ। এক্ষেত্রে শেয়ার অবহার হবে অলিক সম্পদ। কত টাকা হবে? এই 2 দিয়ে যতটা শেয়ার ইস্যু করেছে, যে হলুদ কালার করে রেখেছি, যতটা শেয়ার ইস্যু করেছে 2000 শেয়ারকে 2 দিয়ে গুণ করে 4000 টাকা হবে এই শেয়ার অবহারের পরিমাণ। এটি অলিক সম্পদ। ক নাম্বার আমরা এইভাবে সমাধান করতে পারি। আবার উদ্দীপকে ফিরে এলাম খননের সমাধানের জন্য। খননের জাবেদা করতে বলেছে। জাবেদা করার জন্য আমরা এই যে উদ্দীপকের কিছু অংশ উপরে নিয়ে এসে রাখলাম জাবেদার উপরে, আর নিচে জাবেদার ছক অঙ্কন করব। প্রথমে হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। শেয়ার ইস্যুতে এই জাবেদাটা সাধারণত প্রথমে হয়। টাকা কিভাবে লিখব? এই যে আমি হলুদ কালার দিয়ে রেখেছি। কোম্পানি মোট 2500 শেয়ারের আবেদনপত্র পেল। তো 2500কে কত দিয়ে গুণ করব? 100 টাকা দিয়ে না কত দিয়ে? না, 100 টাকা দিয়ে হবে না। 100 টাকা হতে ওই যে 2% অবহার 2 টাকা ছিল না, ওই 100 থেকে 2 টাকা বিয়োগ করে 98 টাকা দিয়ে গুণ হবে। যে টাকাটা হবে 100 এই 2500 শেয়ার ইন্টু 98 টাকা। এবং ব্যাখ্যায় আমরা লিখে রাখবো প্রতিটি 98 টাকা দরে 2500 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। এইভাবে লিখে রাখবো ব্যাখ্যায়। 98 টাকা কীভাবে হলো? এই 100 থেকে 2% 2 টাকা বাদ দিয়ে, 100 থেকে 2 টাকা অবহারের পরিমাণ বাদ দিয়ে আমাদের 98 টাকা করে আমরা পাবো অবহার বাদে, তাই 98 দিয়ে গুণ হবে। এই অঙ্কে 2টা জাবেদা হবে আর একটা জাবেদা হবে, সেজন্য এইখানে ধরবে না, আমি পরের স্লাইডে যাচ্ছি। এই যে দ্বিতীয় জাবেদাটা করার জন্য আবার ছক অঙ্কন করলাম এবং উদ্দীপকের অংশ উপরে নিয়ে এসে রাখলাম। একটি বিষয় আবারও বলছি, সেটা হচ্ছে আমাদের অঙ্কের সমাধান কিন্তু নিচের অংশটুকু, উপরের অংশটুকু আমাদের অঙ্কের সমাধান না, উপরের অংশটুকু উদ্দীপক। তো দ্বিতীয় জাবেদাটা শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে, আর এই শেয়ার আবেদন হিসাবের টাকা অবহার হিসাবে স্থানান্তর করব ব্যাংকে, তারপরে মূলধন হিসাবে স্থানান্তর করব। অতিরিক্ত থাকলে ফেরত দিব। অতিরিক্ত আছে তো, যে 2000 আবেদনকারীকে বন্টন করা হলো আর 2500 পেয়েছিলাম, তাহলে 500 অতিরিক্ত পেয়েছি। অবহার থাকলে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অবহারও ডেবিট হবে, 2টা ডেবিট। আর শেয়ার মূলধন ক্রেডিট এবং ব্যাংক ক্রেডিট। অবহার থাকলে 2টা ডেবিট 2টা ক্রেডিট যদি ব্যাংক থাকে, অতিরিক্ত থাকে, বিষয়টি খেয়াল রাখবো। এবার টাকা লিখব কিভাবে? আমরা অনেকে জাবেদা করতে পারি কিন্তু টাকা লিখতে সমস্যা হয়, সেজন্য কিভাবে টাকা লিখতে হবে ভালো করে লক্ষ্য করি। এই যে আবেদনে প্রথম জাবেদায় যেটি ছিল সেই টাকাটাই এখানে লিখব। 2,45,000 টাকা কোথায় পেলাম? 1 নং জাবেদায় শেয়ার আবেদনে লিখেছিলাম। আর অবহারে লিখব এই 2000 শেয়ার গুণ 2 টাকা, 4000 টাকা। আর মূলধনে কিভাবে লিখব? মূলধনে লিখব এই 2000 শেয়ার গুণ 100 টাকা। তো এখানে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে আমরা যতটি শেয়ার ইস্যু করব, এই যে 2000 শেয়ার ইস্যু করেছি, তাকে শেয়ারের যে ফেস ভ্যালু, এই 100 টাকা হচ্ছে আসল মূল্য, ফেস ভ্যালু, এই টাকা দিয়ে এই 2000কে গুণ করে সবসময় মূলধনে বসবে।
মূলধনের সবসময় এই যত টাকা আসল মূল্য শেয়ারের সেটা বসবে, আর যতটি ইস্যু করেছিলাম তত দিয়ে গুণ হবে, এটা কিন্তু খেয়াল রাখবো। এবার ব্যাংক হিসাবে কত টাকা হবে, এই দুইটা পেলে আমরা ব্যাংক হিসাবের উদ্বৃত্ত, এই দুইটা যোগ করে 2 লক্ষ বিয়োগ করে এই টাকাটা হবে। এই 2,45,000 আর 4,000 যোগ করলে 2,49,000, সেখান থেকে 2 লক্ষ বিয়োগ করে এই 49,000 টাকা হবে। অর্থাৎ ব্যাংকের টাকাটা আমরা ব্যালেন্স নির্ণয় করতে পারি। ব্যাখ্যা এইভাবে লিখতে পারি, শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে এবং অবহার হিসাবে স্থানান্তর করা হলো এবং অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হলো। এইভাবে আমরা দুইটা জাবেদা প্রস্তুত করতে পারি। তা আমি অবশ্য বোঝানোর খাতিরে দুইটা জাবেদা আলাদা আলাদা করেছি, একটু বড় করে বোঝানোর জন্য। তোমরা কিন্তু একটা পেজে একটা ছকের মধ্যেই দুইটা জাবেদা সুন্দর করে করবে, আমি আলাদা করেছি বোঝানোর জন্য। আবার উদ্দীপকে ফিরে এলাম। গ নংয়ে বলেছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো, উত্তর হবে 2 লক্ষ টাকা। যাই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য আমরা এইভাবে ছক অঙ্কন করব। এই যে আর্থিক অবস্থার বিবরণী, প্রথমে লিখব সম্পদ সমূহ। এই অঙ্কে দুইটা সম্পদ আছে, একটি হচ্ছে ব্যাংক জমা, যেটি চলতি সম্পদ, তাই চলতি সম্পদ হেডিং লিখে ব্যাংক জমার উদ্বৃত্ত বলে। এখন প্রশ্ন হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত কত টাকা হবে, তাই না? আমরা দুইটা জাবেদা করেছি, একবার ব্যাংক হিসাব ডেবিট করেছি, আর একবার কিন্তু ব্যাংক হিসাব ক্রেডিট করেছি। তাহলে ব্যাংক হিসাবে ডেবিটে যত টাকা ডেবিট করেছিলাম তা সেখান থেকে 2 নম্বর জাবেদা ব্যাংক হিসাব যত টাকা ক্রেডিট করেছি ওই টাকাটা বিয়োগ করলে এই টাকাটা হবে 1,96,000 টাকা। বিষয়টি আরেকবার বলছি, লক্ষ্য করি। আমরা 1 নম্বর জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট করেছিলাম যত টাকা, সেখান থেকে 2 নম্বর জাবেদায় ব্যাংক হিসাব আরেকবার ক্রেডিট করেছি, ওই ডেবিট ক্রেডিট বিয়োগ করে ডেবিট উদ্বৃত্ত হবে 1,96,000 টাকা। এবার আমরা লিখব অলিক সম্পদ। এখন অলিক সম্পদ শেয়ার অবহার আছে। আচ্ছা, শেয়ার অবহার দেখার জন্য উদ্দীপকটা নিয়ে আসলাম, আমি উপরে উদ্দীপকের অংশটা নিয়ে আসলাম। এই যে 2% হারে অবহার ছিল 2 টাকা করে, 100 টাকা 2%, 2 টাকা ইন্টু 2,000 শেয়ার, 2 টাকা ইন্টু 2,000 4,000 টাকা হবে। শেয়ার অবহার নামে অলিক সম্পদের মধ্যে বসব। শেয়ার অবহার অলিক সম্পদ, শেয়ার অবলোককের দস্তুরি অলিক সম্পদ, এগুলি মনে রাখবো। এবার 1,96,000 আর 4,000 যোগ করে 2 লক্ষ টাকা হবে। 2 লক্ষ টাকা নিচে ডাবল দাগ দিয়ে পাশে লিখব মোট সম্পদ। এই হচ্ছে আমাদের মোট সম্পদ। অর্ধেক হলো আর্থিক অবস্থার বিবরণীর, এখনও এই যে শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায়সমূহ বাকি আছে। এটা লেখার জন্য আমরা কি করব, প্রথমে অনুমোদিত মূলধন লিখব। প্রশ্নে কিন্তু অনুমোদিত মূলধন ছিল এই যে উপরে বলা, লক্ষ্য করি। এই যে আমি উদ্দীপকের সব আনি নাই, যেটুকু দরকার সেটুকু নিয়ে এসেছি। 100 টাকা দরের 10,000 শেয়ার। উপরের যে সাদা কালার দিয়ে লিখে রেখেছি এটা কিন্তু উদ্দীপকের অংশ, এটা উত্তরের অংশ না। উত্তরের যে আর্থিক অবস্থার বিবরণী নিচের অংশটুকু। তাহলে আমরা এখানে এই লাইনটা লিখব, প্রতিটি 100 টাকা দরে 10,000 শেয়ার। প্রতিটি 100 টাকা দরে 10,000 শেয়ার গুণ করলে হবে কত, 10 লক্ষ টাকা হবে। আমরা প্রথম ঘরে লিখে ডাবল দাগ দিব। অবশ্যই এটি আমরা শেষের ঘরেও লিখতে পারতাম, প্রথম ঘরে লিখি আর শেষের ঘরে লিখি, সমস্যা নেই, কিন্তু ডাবল দাগ দিতে হবে, কারণ এটা আমাদের কোথাও যোগ বিয়োগ হয় না, নিয়ম রক্ষার্থে লিখে থাকি। এরপরে লিখব ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত। এই যে 2,000 শেয়ার প্রতিটি 100 টাকা দরে হবে, প্রতিটি 100 টাকা দরে 2,000 শেয়ার গুণ করে সম্ভবত 2 লক্ষ টাকা হবে, শেষের ঘরে লিখব। এই অঙ্কে আর কিছু নাই, সেজন্য এই 2 লক্ষ টাকা নিচে একটা দাগ দিব। দাগ দিয়ে এই 2 লক্ষ টাকা নিচে নামিয়ে ডাবল দাগ দিয়ে পাশে লিখব মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ। এইভাবে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। এবং এই ক্ষেত্রে যে মোট সম্পদ আর মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ দুইটা কিন্তু সমান সমান হবে, ইকুয়াল হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলাম আর আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো, একটি করে বোর্ড। তো পরবর্তী ক্লাসে এই যে ঢাকা, যশোর ও সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড 2018 সালে যে প্রশ্নটি এসেছিল শেয়ার অবহারে, সেই প্রশ্নটির সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।